আবারও দেশের খবর। প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে গেলেও পরিপূর্ণতা পায়নি পাবনা ঈশ্বরদীর বেনারসি পল্লী প্রকল্প। ৯০টি প্লট বরাদ্দ দেওয়া হলেও সেখানে কারখানা স্থাপন করেনি অধিকাংশরা। কাগজে কলমে 5টি কারখানা থাকলেও পরিপূর্ণভাবে চলমান রয়েছে একটি মাত্র কারখানা। বিচ্ছিন্নভাবে দু একটি তাঁত চালু থাকলেও অনেকটাই অচল অবস্থা সেগুলোর। বেনারসি পল্লী প্রকল্পটির অভ্যন্তর পরিণত হয়েছে জঙ্গলে, সৃষ্টি হয়েছে ভূতের পরিবেশ। ঝোপঝাড়ে বাসা বেঁধেছে ইঁদুর, ব্যাঙ আর পোকামাকড়, এমনটাই বলছেন সেখানকার লোকজন। পাবনা ঈশ্বরদী থেকে সহকর্মী বাইজিদ বুস্তামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২০০২ সালে পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকায় 5 একর জমিতে দেশের দ্বিতীয় বৃহত্তম বেনারসি পল্লী প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়। পরে ২০০৪ সালে এই বেনারসি পল্লী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্যায়ক্রমে প্রকল্পের ৯০টি প্লট কিস্তিতে তাঁতিদের মাঝে বরাদ্দ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দের 3 মাসের মধ্যে সেখানে কারখানা স্থাপন করার কথা থাকলেও দেড় যুগে স্থাপন হয়েছে মাত্র 5টি কারখানা। তবে সেগুলোর অনেকটাই অচল অবস্থা, জোরে সোরে চলছে একটি মাত্র কারখানা। তারা বলছেন কাঁচামালের দাম, শ্রমিক সংকট, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বেনারসি শাড়ি আসায় লাভজনক হচ্ছে না এ ব্যবসা। আর শ্রমিকরা বলছেন মহাজনদের সুযোগ সুবিধা থাকলেও তাদের কোনো সুযোগ সুবিধা দেয় না তাঁত বোর্ড। সেই সাথে স্বল্প মজুরির কারণে এ পেশা ছাড়ছেন অনেকেই। এসব নানা সমস্যার কারণে ঈশ্বরদী বেনারসি পল্লী প্রকল্পটি দীর্ঘদিনেও পূর্ণতা পায়নি। রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্প এলাকাটি এখন পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। ঝোপঝাড়ে বাসা বেঁধেছে ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়। দিনের বেলাতেও পল্লীর ভেতরে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। এখন যে যারা রিক্সা চালায় তারা ওই দৈনিক 500 টাকা করে নিয়ে যায়। যে কাজ করি সেই মজদুরিটা পায় না, বাড়াইতে না। মহাজনরা মনে করেন কয়ে এই সুতার দাম বাড়িছে, সের দাম বাড়িছে, সের দাম বাড়িছে, মনে করেন একটা দেখায়। তাতে এখন বেশি নাই, এখন যা আগে ছিল তাও এখন ওই একটা আছে। চলি কষ্ট করে চলি। এখন এখানে চলতেছে আপনার হলো 3টা, আর বাদ বাকিটা বন্ধই আছে। আর আমরা চাচ্ছি এটা এই প্রজেক্টটা চালু হোক পুরাপুরিভাবে, যেভাবে সরকার প্ল্যান করতেছিল ওই সেই অনুযায়ী, বা একটু সহজ করে দিক। ইতিমধ্যেই শর্ত ভঙ্গ করায় একজনের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে। নতুন কেউ কারখানা স্থাপন করতে চাইলে প্লট বরাদ্দ দেওয়া হবে, জানালেন এই প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্লট বরাদ্দের শর্ত অনুযায়ী 3 মাসের মধ্যে কারখানা করতে হবে। তাঁত বোর্ড একটি প্লট ইতিমধ্যে বাতিল করেছেন, আর যারা আগ্রহী আছেন তাদেরকে নতুন করে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 32 জন তাঁতিকে 40,20,000 টাকা ঋণ প্রদান করা হয়েছে। তবে অনেকেই এই ঋণের টাকা নিয়ে প্রকল্পের ভেতর কারখানা স্থাপন না করে অন্যত্র কারখানা করেছেন। বাইজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।